তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো কিছুই না, ওয়েদারটা বেশ ভালো, তো ভাবলাম কি একটুখানি বেরিয়ে আসি। আজকে সানডে, এমনিতেও ছুটি। তো এখানে দেখো, ও নিজে কার সিটে বসে আছে। ও আজকে ঘুমোয়নি, নর্মালি চান টান করে ও ঘুমোয়। তো ওকে যেহেতু নিয়ে বেরোনো হয়ে গেছে, ও এখন এইখানে পাক্কা ঘুমিয়ে যাবে। দেখো, ও নিজের একটা রাউন্ড ভালো করে ঘুমিয়ে নিয়েছে। বাবা এখানে দেখো, ও বাবা বাবা এই শেডটা মানে একটু ডিফারেন্ট কালারের, মানে একটুখানি ব্রাউনিশ টাইপের। আমি না মানে এটা গিফটে পেয়েছি, এটা একটা রিটার্ন গিফটে আমি পেয়েছি। তো ওটাই ভাবলাম কি এটা ইউজ করি, মানে ঠিকই লাগছে। একটুখানি লিপস্টিক লাগিয়ে ওই একটুখানি বেরিয়ে গেছিলাম, একটা রাউন্ড নিয়ে হয়ে গেল, চলে যাব। তারপর ওকেও খাওয়াতে হবে। পেছনে রেখে দাও একটু নিচে করে, এই মাঝখানে এই হামটাতে রেখে দাও। হ্যাঁ, এখন বিরিয়ানি কিনা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। হ্যাঁ, প্রায় 2:45 বাজে। তো সেটাই, এখন বৃষ্টি পড়ছিল, আবার বৃষ্টি চলে গেছে। এখন হঠাৎ করে একটুখানি গরম গরম হয়ে গেছে, রোদ উঠে গেছে। এখানে না ওয়েদার ওটাই বোঝা যায় না কখন কি। আগে না ব্যাঙ্গালোরে অনেক কিছু ফল এইসব পাওয়া যেত না। এখন মানে আমি রিসেন্টলি নোটিস করেছি অনেক রকমের ফল, লিচু বলো, এবছর তো লিচু অনেক পাওয়া গেছে, জামও পাওয়া যাচ্ছে, আমও অনেক মানে দিন চললো। তারপর সজনে ডাঁটা, এসব মানে ভালো লাগে। আর আমরা যে এরিয়াতে থাকি না, সেই এরিয়াতে তো মানে বাঙালি ঘি বলো, মানে ঝর্ণা ঘি এখানে পাওয়া যায়, ভালো ওই ঘিটা। তারপরে কি গোবিন্দভোগ চাল, তারপর সোনা মুগ ডাল। আমাদের এরিয়াতে না, দাঁড়াও ওই একটা বাইক গেল, তো আমাদের এরিয়াতে না প্রচুর বাঙালি আছে। তো তার জন্যেই যে এখানে আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে, সেখানে সব কিছু তুমি বাঙালি একটা সেকশন করা থাকে। নেক্সট টাইম যখন আমি যাব লুলু কিংবা রোলাতে, তো আমি দেখাবো। তো ওইখানে না তুমি সব টাইপের জিনিসপত্র পেয়ে যাবে। ইভেন কলকাতাতে যে পাতলা চাউমিন খুব ভালো লাগে খেতে, ওইটা পাওয়া যায়। তারপরে বুড়ি, হ্যাঁ মানে ওই আর কি ক্লাসিক চাউমিন। আর কি বলে বিভিন্ন রকমের বড়ি, মুড়ি, হ্যাঁ মুড়ি, ঠাকুরের বাতাসা, মানে বাতাসা নর্মালি তুমি সাদা বাতাসা তো পেয়ে যাবে, বাট এখানে আমরা গুড়ের বাতাসাও পেয়ে যাই। তারপরে গুড়, কাসন্দি, এসব সব জিনিস পাওয়া যায়, তো ভালো লাগে। আগে যখন 2014-তে ব্যাঙ্গালোর এসেছিলাম, তখন কিছুই ছিল না, তাই না? বাঙালি আইটেম মানে কি, মাছ ভালো পাওয়া যেত। হ্যাঁ, এখন তো চানাচুর, মুড়ি, মুখরোচক, মানে এগুলো মানে কিছু আর কি বাকি নেই। কিন্তু আর কি সেই টাইমটাতে না, মানে যখন 2014-এর কথা বলছি, সেই টাইমটাতে তো মানে ভালো মাছও পাওয়া যেত না। আর আমাদের এরিয়াতে এখন মাছ, আর একটা মেন জিনিস সেটা তো বলতেই ভুলে গেছি, মাংস। মানে এখানে না মাংস মানে এত ভালো লাগে, মানে খাসি মাংস একদম ভালো মাংস অ্যাকচুয়াল হয়, সেরকম তো এখানে পাওয়া যেত না। এখানে মাংস তাই আমরা খেতে পারতাম না। যখনই বাড়ি যেতাম তখন মাংস খাওয়া হতো। এরিয়াতে আসার পর থেকে মানে আমাদের হয়ে গেছে 5 বছর না হলেও 4 বছর তো হয়েছে, তাই না? হ্যাঁ, মানে ওই আর কি। তো তখন থেকে মানে এরিয়াতে আসার পর তো এখন সবই ভালো লাগে। এরিয়াটা বেশ ভালো, মানে মাংস পাওয়া যাচ্ছে আর কি। আমাদের তো প্রায় মাংস হতে থাকে উইকেন্ড করে, আলু দিয়ে ভালো করে মাংস ঝোল করি, আর সেটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। মানে মাংস এই এরিয়াটা আমার ভালো লাগে, কারণ সব রকমের জিনিসপত্র, ফল থেকে মানে সব কিছু এই এরিয়াতে পেয়ে যাবে। আর বাঙালি যে তো ভর্তি, এজন্যই বাঙালিদের জিনিসপত্র পাওয়া যায়। নাহলে আগে জেপি নগরে থাকতাম, আমি জেপি নগরে অত অপশনস দেখিনি। টুকাইকে খাইয়ে দিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আমাদেরও খাবার বার করে নিয়েছি। দেখো বিরিয়ানি, কাবাব আর
রায়তা নিয়ে নিয়েছি, এরপরে খেয়ে নিই খাবারটা। আর এই দেখো এইদিকে এই চাপতে শিখে গেছে সোফাতে। এখানে কিছু জিনিসপত্র সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো এই চলে এসছে, এগুলোই যাই রেখে দিই। তো এই একটা প্যাকেট ম্যাগি অর্ডার করেছিলাম, এই আটা পিন্সবেরি আটা, এটা 2 কেজি মতো অর্ডার করেছিলাম। এটা ডোমেক্স ওই টয়লেট ক্লিনার। বাসমতি চাল ইন্ডিয়া গেট পিস রোজানা। এটা মিল্কি মিস্টার একটা ছোট দই। টমেটো শেষ হয়ে গেছিলো কালকে, মানে সব বাজারই হয়ে গেছে, কালকে স্টারে গেছিলাম তো জিনিসপত্রগুলো কিনা হয়ে গেছে, কিন্তু এই কটা জিনিস আর মানে ভুলে গেছিলাম, তো তাই ভাবলাম এখন অর্ডার করে দিতে। টমেটো আর কাঁচা আমও নিয়েছি। হ্যাঁ এই কাঁচা আম, একটা কাঁচা আম 19 টাকা। এখানে একটা মুসুরির ডাল। তুমি কি ফোর ক্লিনার মানে ডিশ ওয়াশার যেটা দিই না, ডিশ ওয়াশার দিয়ে যেটা চালাই, ওই ক্যাপসুলসগুলো আমি শর্টসেও দেখেছি। এটা 1000 টাকা মতো 50টা ট্যাবলেট। এইটা একটা আমুলের বাটার নিয়ে। আমার ছেলেটা কি করছে একবার ওপর দেখো। কি বিক্রি করবি বাবা, কি বিক্রি করবি বলো? হ্যাঁ হ্যাঁ, কাকে কি দিবি? দই, দই বিক্রি করবি? সব কটা জিনিস যাই দেখালাম এই সব কটা মিলিয়ে 1736 লেগেছে। এই ডিশ ওয়াশারটার জন্য বেশি, কেন কি এটা তো 1000 টাকা যেটা বললাম, আর বাকি তো ঠিক আছে, যা আছে নর্মালি জিনিসপত্র আছে। ম্যাগিটা খেতে না বেশ ভালো লাগে। তো এখন ডিনারে আজকে রবিবার দিন, আজকে তো কুক আসে না, সকালবেলা তো অলরেডি বাইরেতে খেয়েছি, প্লাস পেটও ভরা আছে, খেতে ইচ্ছে করছে না, কেন কি বাইরে বেরিয়েছিলাম, ওইখান থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়, তারপর টুকাইকে খাওয়ালাম, ওইসব করতে করতে মানে লাঞ্চ করেছি তখন যখন 5টা বাজে, 5টাতে তো আর লাঞ্চ হতে, তার পেটটাও অনেক ভরা আছে। চিকেন বিরিয়ানি ছিল, তারপর কাবাব ছিল, এসবই খেয়েছিলাম। তো ভাবলাম একটুখানি কিছু হালকা খাই, কিন্তু চটপাটা খেতে তো ইচ্ছে করে সানডের দিন, তো ভাবলাম কি একটুখানি ডিম ভেজিটেবল সব দিয়ে ম্যাগিটা বানাই, খেতেও বেশ ভালো লাগে। আর অনেকটা দিন হয়ে গেছে ম্যাগি খাইনি। কি হচ্ছে বাবা, খুব মজা হচ্ছে। কি কি তুমি খেলছো আর তোমার বাবা কি করছে? তোমার বাবাও খেলছে। যেই বললাম এখন ফোনটাকে ছেড়ে দিল। দেখো একজোড়া গুলি বেড়ে চলেছে। গুলি সবাইকে বলে যাও গুড মর্নিং। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি ব্লগটা কন্টিনিউ, মানে কালকেরই ব্লগটা আজকে আমি কন্টিনিউ করছি। টুকাইকে আজকে ভেবেছি কি চান করিয়ে এইটা পড়াবো। বলো আমার চান হয়ে গেছে, বলো বলো আমাদের চান হয়ে গেছে, বলো আমাদের চান। দাও দাও হয়ে গেছে। খেয়েছি, বল দাও হাই করে দাও, দেখো দেখো বাবা হাই।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই হাই বলো সবাইকে হাই বলে দাও বলে দাও। লজ্জা পেয়ে গেছো বাবা, লজ্জা পেয়ে গেছো? দেখেইনি বাবাকে, বাবাকে দেখে লজ্জা। বাবা নতুন ড্রেস পরিয়ে দিয়েছে মা। আমার দেখছো এখানে একটা পিম্পল হয়ে গেছে, আর এটা না অনেকটা দিন থাকবে, মানে আমার ফেসে কিছু হলে এটা বেশ অনেকটা দিন থাকে, তারপরে কি মাস্ক ছেড়ে দেয় কালো রকম দাগ হয়ে যাবে। পেকে গেছে, একটু ব্যথাও আছে, কিন্তু এখন যদি কিছু নখ দিই কিংবা কিছু দিয়ে করার চেষ্টা করি তাহলে না মানে আরও খারাপ হয়ে যেতে পারে। আমার কি সুন্দর বড় হচ্ছে। এখানেও কিছু গাছ আছে, মানি প্ল্যান্ট এইসব দেখেছি। এই নাইটিতে দেখো এইগুলো দিয়ে আছে, বেশ ভালো দেখতে। বাড়ি গেছিলাম না তো এটা মাসি দিয়েছিল, তো আজকে এটা পরলাম। উঠে গেছে। দেখো আমার কাছে এত লিপস্টিক্স আছে, কিন্তু এগুলোর মধ্যে আমি অনেক কম লিপস্টিক ইউজ করি। দাঁড়াও দেখাচ্ছি। এইটা, এইটা, এইটা আর এইটা, চারটে লিপস্টিক আমার কমন থাকে। কালার বারের অল ফায়ার্ড আপ, খুব ভালো, ভীষণ ভালো একটা লিপস্টিক, রেড কালারের। দেখো এটা একদম রেড কালার, একটা খুব মিষ্টি কালার। এই লিপস্টিকটা মেবলিন নিউ ইয়র্কের সুপারস্টে ম্যাটে ইঙ্ক, এটা দেখাচ্ছে। এটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালার, মানে একটু ডার্ক পিঙ্ক, রানী কম্বিনেশন বলতে পারো। এই একটা খুব খুব ভালো এই কালারটা। এই একটা কালার, এইটা ডার্ক পিঙ্ক, হ্যাঁ ডার্ক পিঙ্ক এই কালারটা, এটা ভীষণ ভালো। এটা অনেকটা দেরি স্টে করে যাবে, তুমি খাবার খাচ্ছ, তুমি জল খাচ্ছ, যাই করছো, এই লিপস্টিকটা আরামসে স্টে করে যাবে। কেন কি এটা ওয়াটারপ্রুফ, বাবু আপনি করো, এটা ওয়াটারপ্রুফ লিপস্টিক। আর এই দুটো তো দেখালাম, এইটা আমি বিয়ের আগে কিনেছিলাম। এখনো এই লিপস্টিকটা, এটা নাকে লাগালে উঠবে না? তাহলে ওয়াটারপ্রুফ বলছো যে? না উঠবে না, লাগিয়ে দিই তোমাকে। এইটা, এই লিপস্টিকটা কালার বারে, এটা আরো একটা মিষ্টি কালার, এটা না অরেঞ্জ কালারের। আমি খরচা করে কিনি আর ইউজ করব না, ইউজ করি, এই কটাই তো ইউজ করি। এটা দেখো, এটা কি সুন্দর কালার, এটা বড় না? হ্যাঁ এটা বিয়ের আগে কিনেছিলাম। এটা একটা অরেঞ্জ শেড, খুব সুন্দর মিষ্টি একটা কালার। হ্যাঁ মানে অরেঞ্জই তো, মানে অরেঞ্জ আর রেড কে যদি তুমি মিক্স করো
এটা মানে এই যেই কালারগুলো দেখাচ্ছি এটা যে কেউই পরতে পারো, খুব সুন্দর, সবাদের উপরে এইসব কালারগুলো মানাবে। তো এইটা কোনটা? এটা কালার বারে টেক মি অ্যাজ আই এম, এটা ভীষণ ভালো, এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার। যে কোনো আউটফিট, অফিসে যাচ্ছ, অফিসে পার্টিতে যাচ্ছ, এমনিও যাচ্ছ, এটা ইউজ করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই লিপস্টিকটা দেখো, এটা পকেট ফ্রেন্ডলি, এটা আমার সাথে সব সময় থাকে, আমি যেখানেই যাই। লিপস্টিকটা এইটাও একটা রেড কালার, কিন্তু এটা না বেশি ডার্ক না, মানে সুন্দর এই কালার। দেখতেই পাচ্ছ আমি এত ইউজ করেছি কি এটা অলমোস্ট শেষের দিকে। দাঁড়া বাবু, আমি যেতে হবে আমাকে হাতগুলো মুছতে, ওয়াশরুম। তো এইটা দেখো, এই কালারটা এরকম পড়তে পারো। তো এই সব কটা লিপস্টিক খুবই সুন্দর, তোমরা ট্রাই আউট করতে পারো। আর আমার কাছে আরও লিপস্টিক প্রচণ্ড ভরে আছে, সেগুলো তো আমি অত ইউজই করি না। একদিন আমি সব কটা লিপস্টিকের এইগুলো দেখিয়ে দেবো। তো এই কটা লিপস্টিক আমার ফেভারেট, এইগুলোকে আমি সবসময় ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তো এই কটা লিপস্টিক ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো, ভীষণ ভালো লাগবে, সবাদের উপরে এইসব লিপস্টিক মানাবে। আমি দেখেছো লাইট অফ করে দিল, বাবা লাইটটা জ্বালাও, উফ ছেলেটা, লাইটটা জ্বালাও। তো এখন এমনি হালকা বেরোবো, বললাম না ওই গিফটটা, ওকে তো নিয়ে বেরোনো হলো না, কেন কি ঘুমোতে মানে ওর উঠতে উঠতে সন্ধে হয়ে গেল, তারপরে ওকে খাওয়ালাম, এইসবই করলাম। তো এই লিপস্টিকটা আমি এখন ইউজ করছি। দেখো এই কালারটা, দাঁড়াও, দেখতে পারছো? দেখো একটা মিষ্টি কালার, বেশি রেডও না, মানে কিন্তু মানে খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, আরো 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 নিজে নিজে পারবি না বাবা। বাবা ঠেলছে আজকে দিল্লি, ওই সব জায়গায় দিল্লি ফিল্লি কলকাতা কলকাতায় তো বৃষ্টি হচ্ছে, দ্যাটস অল, ওই জন্য হাওয়াটা আছে। সেটাই, তামিলনাড়ুতে বৃষ্টি, তামিলনাড়ু বলছি, এই ফুলগুলো না দেখতে এত সুন্দর লাগে, আর এই গন্ধগুলো বেশ মিষ্টি। এখান থেকে ক্রস করলেই পুরো এই জায়গাটাতে এভাবেই ভর। এই ফুলগুলো দেখছো এত ভালো লাগে না, এই জায়গা থেকে আমি ক্রস করি, তাই ভাবলাম কি আজকে একটুখানি ক্যাপচার করি। কিভাবে আছে বসে, তুমি কিসে বসে আছো, কোথায় বসে আছো? এটা র্যাপ করাতে এসেছিলাম, বাট ভাবলাম কি একটা ছোট্ট রাউন্ড নিয়ে নিই, তো ওটাই আর কি, ছোট রাউন্ডও নিয়ে হয়। কি ভালো লাগছে না ব্যাঙের আওয়াজটা? তুমি কি ব্যাঙের মতো প্যাক প্যাক করে? এই জায়গাতে দেখো, আজকে যেহেতু মানডে, সবার অফিস, তাই চেয়ারগুলো খালি আছে, নাহলে এখানে ওইদিকে থার্সডে ফ্রাইডে থেকে পুরো ব্লক থাকে, তাও ওই দিকেরগুলোতে আছে, লোকেরা আছে ওইদিকে, কিন্তু এইদিকে অনেকটা খালি মানডে বলে। ওই দিক দিয়ে টার্নটা নিয়ে না, হ্যাঁ এই তো এইখান থেকে, মানে ওই তো স্ট্রেট ওই দিক দিয়ে।
চারটা ঢেকে গেছে, বাট তাও এখন একটুখানি দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ঢুকে গেছি, প্রচুর এখন কাজ আছে। যাই, ওর খাবারটা বানিয়ে যেটা দেখাচ্ছিলাম, দেখো এই গিফটটা প্যাক করিয়ে নিয়েছি। তোমরা শর্টসটা ডেফিনেটলি দেখো, মানে আমার চ্যানেলে আমি ওই গিফটটাকে দেখিয়েছি। ব্লগটাকে এন্ড করতে হবে, নাহলে এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি অ্যান্ড বাই ফর নাও।